আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, হে বিশ্বাস পরায়ণ বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদেরকেই নয়, তোমাদের অতীতেও যারা এসেছিল তাদেরও রমজান ফরজ ছিল। তাদের রমজান আর উম্মতি মুহাম্মদীর রমজানের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যুগে যুগে নবী এসেছে, এক এক ধরনের এক এক অবস্থায় রোজা রাখছেন। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখছেন, আর একদিন রোজা থাকেন নাই। এমনি ভাবে এক একজন নবীকে এক এক ভাবে রোজার খরচ করে দেওয়া হয়েছে। আর উম্মতি মুহাম্মদী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে একটি মাস রোজা রাখার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তাত্তাকুন, এখানে মুত্তাকি বলা হয়েছে, যারা তাকওয়াবান, যারা পরহেজগারবান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো যেন, পরহেজগার হতে পারো যেন। মুত্তাকি তাকেই বলা হয় যার অন্তর থেকে সমস্ত পাপ, পঙ্কিলতা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে বিসর্জন দিয়ে সব কিছুকে কি করা হয়, সিয়াম তাকে সমস্ত খারাপি অভ্যাস, সমস্ত আচরণগুলিকে দূরীভূত করে দেয়। সিয়াম এমন একটি ইবাদত, অন্য ইবাদতের চাইতে সিয়াম ব্যতিক্রম। অন্য ইবাদতের প্রতিদান, বদলা, বিনিময়, সওয়াব এর মজুরি ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। আর এ মাসের বনি আদমের প্রত্যেকটা নেক কাজের যা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, বিশেষ করে রমজানের মাসে। ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। ওর জন্যই এই নির্দেশ যে পাপ থেকে দূরীভূত হতে হবে, করতে পারবে। শিরক বেদাত মুক্ত হতে হবে। যেরকম সওয়াব, যেরকম রোজার প্রতিদান যেরকম, তার আবার বিপরীত দিকও রয়েছে। আপনার রোজা যদি, আপনি যদি শিরক মুক্ত না হয়, বেদাত মুক্ত না হয়, কুলুস মুক্ত যদি না হয়, অন্যায় যদি থাকে আপনার ভিতরে, যদি হিংসা, বিদ্বেষ, কিমা, পরের অন্যায়, পরকে ঠকানো, এই যে খারাপ আচরণ যদি থাকে, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আপনার সিয়াম পালন করতে হবে। আপনি সেহরি খেলেন, সেহরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত আপনার সমস্ত খারাপ অভ্যাস থেকে কি করতে হবে, সমস্ত খারাপ অভ্যাস পরিবর্তন করে হিংসা, বিদ্বেষ, অন্যায় সব কিছু পরিহার করে আপনার আল্লাহর বিধান অনুযায়ী আপনার সাংসারিক জীবনে, আপনার কর্মজীবনে আপনি যা কিছু করবেন আল্লাহর বিধান অনুযায়ী করবেন। লোক দেখানো নয়, লোকে বাহবা বলবে এমন নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজাবন্দির উদ্দেশ্যে
আল্লাহর হুকুম অনুযায়ী আপনি করবেন, তাহলে আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে, আল্লাহর কাছে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাওয়া যাবে। আপনি আমি রাসূলের বিধান অনুযায়ী কয়জন রোজা রাখি? এই যে সঠিক কথা বলতে গেলে আপনার আমার উপরে অনেক জুলুম নির্যাতন আসবে। এই যে আপনা আমার সেহরির সময় ডাকাডাকি, চিল্লাচিল্লি, গান গজল, বিভিন্ন ধরনের মানুষকে জাগানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের তার বিপরীত করা হচ্ছে সওয়াবের আশায়। বেদাত ওই জিনিসটাই বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, সাহাবারা করেন নাই, সাহাবা আজমাইনেরা করেন নাই, খোলাফায়ে রাশিদিনেরা করেন নাই, যুগ যুগে যতগুলো মহামনীষী এসেছিল তারা করে নাই। আমরা বানিয়টি যে সমস্ত কাজগুলো করি, এগুলো এই যে হই হুল্লোড় করে ডাকাডাকি চিল্লা চিল্লা করে আপনার আল্লাহর রহমত পাওয়া যাবে না। ওই সিয়াম আপনার জন্য কোনো নাজাত পাওয়া যাওয়ার আশা করা যায় না। সঠিক চিন্তা আমাদের কজনা রয়েছে। ইবাদত কবুল করতে হলে ইবাদতের সওয়াব বিনিময় পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী করতে হবে। আমি যদি তাহাজ্জুদ পড়ি, সেটা যদি মানুষ জানে, মানুষ যদি বলে, আমি যদি মানুষকে বলি যে আমি তাহাজ্জুদ পড়ি, আমার তাহাজ্জুদ পড়ে আমার ঘুম নষ্ট হয়েছে, শরীর খারাপ লাগতেছে, এই যে লোকের সাথে যদি বলা বলি করি, ও তাহাজ্জুদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত হই হুল্লোড় করে নয়, আল্লাহর ভয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। রমজান এটা একটা সিয়াম, এটাও একটা ইবাদত, এটা একটা অবশ্যই বাধ্যতামূলক ইবাদত। মুসলমানের জন্য কতগুলো ফরজ রয়েছে, বিশেষ করে 5টি ফরজ প্রত্যেক মুসলমানের জন্য। এর মধ্যে 5টির মধ্যে আবার 3টি সর্বস্তরের মানুষের জন্য। নামাজ, কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ হলো অতিরিক্ত যাদের ধন সম্পদ রয়েছে। এই 3টি ইবাদত, কালেমা, নামাজ, রোজা, এই 3টি সর্বস্তরের সমস্ত লোকের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা আপনার যদি আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আপনি কি করবেন? তার প্রতিদান পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বনি আদমের প্রত্যেকটা নেক কাজের যা বিনিময়, প্রতিদান, বদলা, এটা হলো রমজান মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। মাহে রমজানের প্রত্যেকটা নেক কাজ, ভালো কাজ আপনার 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই নয়, এরপরেও বলা হয়েছে ইউযাফু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে এর থেকে বেশিও দিতে পারেন, অগণিত সওয়াব দিতে পারেন। সেই মাস, এ মাসে আপনি প্রত্যেকটা সৎ কাজ করবেন, এর যাজা, এর বদলা হলো 700 গুণ পর্যন্ত। আপনি একটি সিয়াম পালন করলে আপনার অন্য মাসের 700 সিয়াম পালন করলে যে সওয়াব, সেই সিয়াম
এ মাসে আপনি 1টি টাকা দান করলে আপনার 700 পর্যন্ত, এরপরেও ইউযাবু মান ইয়াশা, আল্লাহ এর চেয়েও বেশি দিতে পারেন। এ মাসে দানের হাত বেশি বেশি কি করতে হবে, দান বেশি বেশি, দান সদকা বেশি করতে হবে। সারা বছর তো করবেনই, কিন্তু এই মাসে বোনাস অতিরিক্ত মাস। এই মাসে যে যত দান করবে, যে যত মানুষকে খাওয়াবে, মানুষকে খাওয়ানো এর অনেক সওয়াব রয়েছে। আপনার ইসলামের প্রথম যখন হয় তখনই বলা হয়েছে 2টি জিনিস উত্তম। একটা হলো মানুষকে সালাম দেওয়া আর অনাহারিকে খানা খাওয়ানো, পেট পুরে খানা খাওয়ানো। ইসলামের প্রথম যুগে প্রথম এসেছে যে সালামের বিনিময়, সালাম লেনদেন, সালামের দোয়া, সালাম অর্থ দোয়া, একজন আরেকজনের জন্য দোয়া করা, ভালো কামনা করা, আর মানুষকে খানা খাওয়ানো। এ মাসে বেশি বেশি মানুষকে খাওয়ানো সওয়াব রয়েছে। এ মাসে আমরা কৃপণতা করব না, এ মাসে আমরা বেশি বেশি দান করব এবং শিরক মুক্ত, বেদাত মুক্ত আমল যেন আমরা করতে পারি। তাহলে তো আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিয়ামের যে বিধান, সে বিধান অনুযায়ী যেন আমরা সিয়াম পালন করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত বেশি বেশি যেন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মাসে মান সামা রমাদানা, যে কোনো ব্যক্তি রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান মানে বিশ্বাসের সাথে আল্লাহ এর প্রতিদান দিবেন, বদলা দিবেন, এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে, ঈমান ওয়া ইহতিসাবা এবং সওয়াবের প্রত্যাশায়, সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই হাদিস অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আমরা 5 ওয়াক্ত নামাজ এবং দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যেন বেশি বেশি করতে পারি। আমাদের অনেক ভুল রয়েছে, অনেক বোকামি রয়েছে। অনেকে মাইকে টাকা দিবেন, গজল করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করেন, জিকির আজকার করেন। এই যে কাজটা আপনি নিজেও যদি করেন তাহলে আপনি অবশ্যই সওয়াব পাবেন। মাইক দিয়ে যে আপনি ডাকলেন, মাইকে আজান দেওয়া যাবে, কিন্তু মাইক দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার এক সভা সমিতি ছাড়া এই যে ডাকাডাকি, এটা রাসূলের বিধান নয়। রাসূল যেটা করতে বলেছেন সাহাবারা করেছেন এবং করার জন্য নির্দেশ দিয়েছেন, ওই কাজগুলো আমরা যেন করতে পারি। রাসূলের বিপরীত যদি করা হয়, ভালো কাজই যদি আল্লাহর নবী যদি না করে থাকেন, না বলে থাকেন, তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নবীকে অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন এই শিরক বেদাতকে পরিহার করে আমাদের প্রত্যেকটা নেক কাজ যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে যে কয়েকটি রোজা আমরা রেখেছি, এই রোজাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং মাহে রমজানের সামনে যে কয়েকদিন আছে, আপনার 23-24 দিন যাই থাকুক, এগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, নামাজি যেন হতে পারি, ইসলামের ভালো কাজগুলো যেমন করতে পারি এবং মন্দগুলো যেন বর্জন করতে পারি, এই আশা ও কামনা করে খুতবা সংক্ষেপ করছি। সবাই আল্লাহুম্মা আমিন।